জনগণ চায় বাজার সিন্ডিকেট, যে আওয়ামী মাফিয়া সিন্ডিকেট যারা বাজার নিয়ন্ত্রণ করেছে এবং এখনো করছে, ডক্টর ইউনূস সাহেব আপনি তাদের প্রথমে রিসেট করেন। বাংলাদেশের ইতিহাস থেকে বাজার সিন্ডিকেট মুছে দেন। আপনার সরকারের মন্ত্রী যারা, উপদেষ্টা যারা, অনেক অযোগ্য লোককে আপনি মন্ত্রী বানিয়েছেন, যার ফলে ডক্টর ইউনূস সাহেব আপনার বদনাম হচ্ছে। এর মধ্যে একজন অযোগ্য আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল আলী ইমাম মজুমদারকে আপনি কোন আক্কেলে, কি কারণে আপনি ভারতের একটা এজেন্ট, আওয়ামী লীগের এজেন্টকে আপনি উপদেষ্টা পরিষদে নিয়েছেন? এই লোক এত হারামি, সে নিজের স্বার্থ ছাড়া দেশের স্বার্থ কখনো রক্ষা করে নাই। 111-এর সময় সে ভারতের স্বার্থ রক্ষা করেছে। আওয়ামী লীগের সময় আলী ইমাম মজুমদার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেছে। আপনি কেন আলী ইমাম মজুমদারের মতো একটা কালফিটকে আপনি উপদেষ্টা বানালেন? এটাতে কাটেন। এই আলী ইমাম মজুমদাররা আপনাকে কাজ করতে দিবে না। আপনি দুর্বৃত্তদের, দুর্নীতিবাদদেরকে রিসেট করতে চান না, সেটা আপনাকে করতে দিবে না, দিচ্ছে না। আলুর দাম কমেছে, ডিমের দাম কমেছে, চালের দাম কমেছে, কোনো কিছুর দাম কমে নাই। কেন কমে নাই? আলী ইমাম মজুমদাররা কমাতে দিচ্ছে না। এরা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, সুবিধাভোগী আমলা, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট। আপনি এই এজেন্ট দিয়ে বাজার নিয়ন্ত্রণ করবেন? এই যে সালাউদ্দিন সাহেব অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, হ্যাঁ, উনি শেয়ার বাজারে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা কারা? শেয়ার বাজারের যে ধস হলো গত পুরা 2 মাসে এবং গতকালকে পর্যন্ত, শেয়ার বাজারের যে খারাপ অবস্থা, সেটা কে করেছে? অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা। আপনাকে জবাব দিতে হবে। আমরা আপনাদেরকে ছাড়বো না, জনগণ আপনাদেরকে ছাড়বে না। যত বাটপাররা, আওয়ামী লীগের বাটপাররা, দুর্বৃত্তরা সচিবালয়ে বসে আছে, তাদেরকে সাইজ করেন, না হলে আপনি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারবেন না, ক্ষমতায় থাকতে পারবেন না। কথা সোজা। এরকম কত তাপসী প্রত্যেকটা জায়গায় বসে আছে, তাদেরকে সাইজ করছেন না কেন? তারাই তো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, তারাই এখন তারা দেশ চালাচ্ছে।